ওই আইনুর বৈদ্য, ও যে তোলাবাজ, এত বড় ক্রিমিনাল, এত বড় গুন্ডামস্তান, ওর বাড়ি এখনও বোম মেশিনও পাওয়া যাবে। ও আমাদেরকে মোটামুটি আইএসএফ করার এতে মোটামুটি আমার কাছ থেকে জরিমানা বাবদি 27,000 টাকা নিয়েছে। 10,700 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? আইনুর বৈদ্য। আপনার কত নিয়েছে? আমার 10,500। আইনুর বৈদ্য 10,500। আমার নিয়েছে 10,500, 13,000 টাকা নিয়েছে ঘর দেবে বলে। আমার স্বামী অসুস্থ, তবু বলেছে টাকা দাও, তোমার একদম 3-4 দিনের মধ্যে আমি ঘর ঢুকিয়ে দেবো। কোন পার্টি করে ওরা? ওরা টিএমসি। আমাদের বলছে তোমরা যদি ভাইজান করলে কিন্তু তোমাদের বাড়ি থেকে তাড়াবো একদম। আপনার কত নিয়েছে? আমার 10,000 টাকা নিয়েছে। কোন পার্টির নেতারা? টিএমসি পার্টির নেতা। এখন থানায় এসেছেন কি হয়েছে? ওই টাকা উদ্ধারের জন্য থানায় এসেছি। আশ্বাস দিচ্ছে পুলিশ? পুলিশ আশ্বাস তো এখন দিয়েছে, দেখা যাক কতটা কাজ করে। এটা ভাঙড় থানা। আপনার কত টাকা নিয়েছে? আমার 13,000 টাকা নিয়েছে। কোন গ্রাম থেকে? বারজুল থেকে। কে নিয়েছে ওটা? ও টিএমসিরা আইনুর থেকে আরও 3 জন, মোট 3 জনা নিয়েছে। এখন ভাঙড় থানা। আপনার কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে তোলাবাজ আইনুর 4,000 টাকা নিয়েছে, কোন পার্টি? ঘর দেওয়ার নাম করে। টিএমসি পার্টি করে। শওকত মোল্লা আসার পরে নিশ্চয়ই শওকত মোল্লার নেতৃত্ব ছিল সেই হিসেবে। দাবি করছে? হ্যাঁ, অবশ্যই তোলাবাজ দুর্নীতিদের কোনো ঠাঁই নেই, গ্রেপ্তার হতেই হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় থানার সামনে। জানেন, এই থানাতে কেউ কেস করতে আসলে আক্রান্ত হতে হতো আহসান মুস্তানের নেতৃত্ব। আর আহসান মুস্তানটাকে শওকত ঘনিষ্ঠ। জানেন, এই থানার সামনে তানাদের যদি না জানিয়ে বা তানাদের পক্ষে না থাকলে তানাদেরকে কিন্তু এই থানার সামনে থেকে ইনজুরি হয়ে বাড়ি যেতে হতো। আর এই যে থানা দেখতে পাচ্ছেন, এই থানার সামনে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল ডিজিটাল সাংবাদিকের একাধিক কর্মীরা এবং ডিজিটাল সাংবাদিকের একাধিক প্রতিনিধিরা। জানেন, আমাকেও আক্রমণ করা হয়েছিল এই আহসানের নেতৃত্বে। তিনি শওকত থানার কিন্তু বস ছিল। সেই শওকত গ্রেপ্তার হওয়ার পরে আমরা অভিযোগ করছি না, জানেন, ন্যায্য খবর তুলে ধরার জন্য আমাদের উপরে বারংবার আক্রমণ করেছিল এই আহসান নামে কিছু কালপিট টিএমসির নেতারা। সেই ভাঙড় থানার সামনে দেখতে পাচ্ছেন একাধিক মহিলারা, তারা কিন্তু আজকে ভাঙড় থানার সামনে সেই আহসানের নামে, শওকত মোল্লার নামে এবং বুথের একাধিক নেতৃত্বের নামে অভিযোগ। জানেন, শওকত ও আহসানের নেতৃত্বে তারা নাকি দাদাগিরি দিত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একাধিক যেই বুথের একেবারে কারো 10,000 টাকা, কারো 20,000 টাকা তোলার অভিযোগ উঠেছে সেই টিএমসি নেতার উপরে। এবং কি জানাচ্ছেন, আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ কাজ করবে, কেন পুলিশের সামনে আক্রান্ত হয়েছিল এই ডিজিটাল মিডিয়ার কিছু প্রতিনিধিরা, তাহলে সেই পুলিশ কতটা সহযোগিতা করবে এনাদের কাজে আমরা সরাসরি দেখতে থাকবো। এবং পুলিশ যদি সেই টাকাগুলো উদ্ধার করতে পারে, আমরা আবার দ্বিতীয়বারের মতন খবর কিন্তু তুলে ধরে আপনাদেরকে দেখাবো। জানেন, এটা সেই ভাঙড়। আর ভাঙড় থানার সামনে আক্রান্ত হয়েছিল ডিজিটাল মিডিয়ার একাধিক কর্মীরা, একাধিক প্রতিনিধিরা। এবং সেই ভাঙড় থানার অফিসাররা কতটা সহযোগিতা করতে পারে এই নিরীহ মানুষদের। জানেন, ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এবং একাধিক অভিযোগ বিচার করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ সেই টিএমসি নেতাদের উপরে। এবং শওকত ঘনিষ্ঠ বা আহসান ঘনিষ্ঠ নেতারা তারা কিন্তু এই কাজ করেছিল। এবং কি জানাচ্ছেন এই একেবারে বারজুল এলাকার মানুষরা, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং ভাঙড় থানা থেকে বার হয়ে তাদের কি বার্তা দেখতে থাকুন। বিস্তারিত খবর আইএসএফ বাংলা। বিষয়টা হলো 24 সালে ওই আইনুর বৈদ্য, ও যে তোলাবাজ, এত বড় ক্রিমিনাল, এত বড় গুন্ডামস্তান, ওর বাড়ি এখনও বোম মেশিনও পাওয়া যাবে। ও আমাদেরকে মোটামুটি আইএসএফ করার এতে মোটামুটি আমার কাছ থেকে জরিমানা বাবদি 27,000 টাকা নিয়েছে। কোন পার্টি করেন আপনি? আমি আইএসএফ করি। ও কোন পার্টি করে? ও তৃণমূল করে। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের টাকা ফেরত দেখ। কোন থানায় এসেছেন? আমার ভাঙড় থানা। সেই জন্য থানার সামনে এসেছেন? আইনুর আমার ঘর দেবে বলে টাকা নিয়ে এসেছে 10,000। আমার মেয়ের কন্যাশ্রীর জন্য বলে 10,000 দিতে হবে। সেখানে বলে কয়ে 6,000 টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, একে মেয়ে আমি বিয়ে দিতে পারিনি। তা সত্ত্বেও আমার জোর করে আইনুর বউ আইনুর থেকে আমার টাকা নিয়েছে। কোন পার্টি করে তারা? টিএমসি করে। টিএমসির মোস্তান আইনুর গ্রামে পুরো চুষে খেয়েছে। গ্রামে একজনের টাকা বাদ রাখেনি, গ্রাম পুরো চুষে খেয়েছে। হ্যাঁ, এটা ওপরে নেতৃত্ব করতো শওকত মোল্লা, আরও সঙ্গভঙ্গ সবার নেতৃত্ব করতো। এটা কোন গ্রাম? ওটা বারজুল গ্রাম। কত নিয়েছে আপনার কাছে? আমার কাছ থেকে নিয়েছে 4,000 টাকা ঘর দেওয়ার নাম করে। কে নিয়েছে? আইনুর। আর 7,000 টাকা ডোনেশন করেছে এখন কি আইএসএফ পার্টির কাছ থেকে। আইএসএফ করতুম বলে তার জন্য আমার কাছ থেকে 7,000 টাকার ডোনেশন করেছে। এখন কি 11,000 টাকা মোট পাবো আমি। এখন কি চাইছেন? টাকাটা ফেরত চাই। কোন থানায় এসেছেন? ভাঙড় থানায় এসেছি। 1,000 টাকা নিয়েছে। কত নিয়েছে আপনার? 7,000। কে নিয়েছে? আইনুর। কোন পার্টি করে?
টিএমসি এখন কি চাইছেন? এখন টাকা চাচ্ছি। কোন এলাকায় বাড়ি আপনার? এই পশ্চিম বারজুল, আপনার নাম? মুসলিমা বিবি। ভাঙর থানার সামনে আজকে পেপার হাতে নিয়ে বিষয়টা কি? আমাদের কাছে তোলাবাজি করেছে, মারধর করেছিল বার, এমনকি আমাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয়নি। আইনুর বৈদ্য, কার সঙ্গে বাড়ি? টিএমসির নেতা, কার সঙ্গে বাড়ি? ছকন্দলার জগৎমালা আয়সন বারুল, এদের নেতৃত্বে করেছিল। 21 সাল থেকে আমার মেয়েরা মারধর করেছে 24 সালে। আপনার কত টাকা নিয়েছে? আমার মারধরের থেকে খরচা আমার জরিমানা করেছিল 2000 টাকা, আর আমার খরচা হয়েছে মোট 12-15 হাজার টাকা টোটাল খরচা হয়েছিল। মাথা ফাটিয়ে দিয়েছিল, পুরো হাত পা আমার করে দিয়েছিল। জি, আপনার কত টাকা নিয়েছে? আমার 10,700 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? আইনুর বৈদ্য। আপনার কত নিয়েছে? আমার 10,500। আইনুর বৈদ্য 10,500। আমার নিয়েছে 13,500 13,000 টাকা নিয়েছে ঘর দেবে বলে। আমার স্বামী অসুস্থ, তবু বলেছে টাকা দাও, তোমার একদম 3-4 দিনের মধ্যে আমি ঘর ঢুকিয়ে দেবো। কোন পার্টি করে ওরা? ওরা টিএমসি। আমাদের বলছে তোমরা যদি ভাইজান করলে কিন্তু তোমাদের বাড়ি থেকে তাড়াবো একদম। আপনার কত নিয়েছে? আমার 10,000 টাকা নিয়েছে। কোন পার্টির নেতারা? টিএমসি পার্টির নেতা। এখন থানায় এসেছেন কি হয়েছে? ওই টাকা উদ্ধারের জন্য থানায় এসেছি। আশ্বাস দিচ্ছে পুলিশ? পুলিশ আশ্বাস তো এখন দিয়েছে, দেখা যাক কতটা কাজ করে। এটা ভাঙড় থানা। আপনার কত টাকা নিয়েছে? আমার 13,000 টাকা নিয়েছে কোন গ্রাম থেকে? বারজুল থেকে। কে নিয়েছে ওটা? ও টিএমসিরা আইনুর থেকে আরও 3 জন, মোট 3 জনা নিয়েছে। এখন এখন ভাঙড় থানা। আপনার কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে তোলাবাজ আইনুর 4,000 টাকা নিয়েছে কোন পার্টি? ঘর দেওয়ার নাম করে। টিএমসি পার্টি করে। এখন কোন আইনুর। থানায় এসেছেন? আমি এখন ভাঙড় থানায়। জি, আপনার নাম? আমার নাম ওহিদুল ইসলাম। কি বলবেন, একটা গ্রামের নেতার উপরে এত অভিযোগ, এটা কার নেতৃত্বে হতে পারে বলে অভিযোগ? এটা আমাদের যতদূর পর্যন্ত জানা, অ্যাকচুয়ালি আমাদের তো মানে কর্মীদেরকে থানায় আসতে দিত না। একমাত্র এখানে থানা থেকে আহ্বানের নেতৃত্বে একটা ঘটনা ঘটতো, যাতে করে আটকে দেওয়া যায়। তার উপরে ভিত্তি করে থানায় মানে কেউ আসতে পারতো না। আহসানের নেতৃত্বে হয়েছে তো? আহসান কার নেতৃত্বে কাজ করে? শওকত মোল্লা আসার পরে নিশ্চয়ই শওকত মোল্লার নেতৃত্ব ছিল সেই হিসেবে। দাবি করছে হ্যাঁ, অবশ্যই তোলাবাজ দুর্নীতিদের কোনো মানে ঠাঁই নেই, গ্রেপ্তার হতেই হবে। এখন থানা কি বলছে? থানায় আমরা এসেছি, অভিযোগ দিয়েছি। থানা আমাদেরকে বললো যে মানে আমরা আমাদের কাজ করবো, অসুবিধা নেই। গ্রেপ্তার হতে পারে বলে কি অভিযোগ? কি বার্তা? কেন এতদিন তো থানা সামনেই ঘুরে বেড়াতো আহসান, সেই আহসানকে এখন দেখা যাচ্ছে না, এটা কি কোনো দেখার চিন্তা ভাবনা? কি বার্তা? থানা থেকে আমাদের একটা আস্থা আছে আইনের প্রতি, নিশ্চয়ই আইনের আওতায় কাজ করবে। সেই আইনের প্রতি আমরা ভরসা রেখে থানায় এসেছি। আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা মানে যে কাজটা করে আমরা করেছি, তার উপরে ভিত্তি করে আমাদের আইনের প্রতি আস্থা আছে। আইন নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে এদের উপরে অভিযোগ কত দেখবে। বছর ধরে আপনাদের? অভিযোগ 2021 থেকে প্রত্যেকের উপরে অত্যাচার করেছে। আমাদের মানে আইএসএফ কর্মী বা আইএসএফ করার অপরাধে প্রত্যেকের উপরে নির্যাতন করেছে। গ্রেপ্তার হয় বলে দাবি, কি বার্তা? গ্রেপ্তার তো অবশ্যই, থানা তো আইন তো আছে, আইন তো অবশ্যই দেখে নেবে বিষয়টা। জি, আপনার নাম? আমার নাম হাফিজুল বৈদ্য, বারজলি বুথ সেক্রেটারি, 271 নম্বর। ভাঙড় থানার সামনে আজকে এতটা কাগজ নিয়ে, বিষয়টা কি? বিষয়টা হলো আইনুর হচ্ছে পঞ্চায়েতের, ওর বউ হচ্ছে পঞ্চায়েত মেম্বার, আর বউয়ের উস্কানিতে আর জগৎমালার উস্কানিতে 2021 সাল থেকে আইএসএফদের যে হারে মারধর করেছে আর ঘর বাড়ি ভেঙেছে, সেই ক্ষতিপূরণ আমরা সেই জন্য থানায় এসেছি আর থানায় কমপ্লেনও করেছি। আর প্রশাসনের প্রতি আস্থা রেখে প্রশাসনের হাতে দায়িত্ব দিয়ে